এখন যে ফুটবলের একটা ক্রেজ উঠেছে এটার পেছন ডেফিনেটলি হামজা, সমিত সোম, ফাহমিদুল তাদের আশাটা এবং বাংলাদেশ ইন্ডিয়ার মাঠে যে আপনার ড্র করলো ওটার হচ্ছে কি আপনার একটা রেশ কিন্তু আছে এই ক্রেজটা উঠার বা হচ্ছে এই সবাই যে আলোচনা করছে এখানে দুইটা জিনিসই কাজ করছে। 2013-এর সময় যখন জামাল ভুঁইয়া আসছেন তখন বাংলাদেশের একটা অনেক ধরনের চড়াই উতরাই গেছে। 2 বছরের একটা নির্বাসনের পিরিয়ড ছিল। সেই সময় তো বাংলাদেশের ফুটবল নিয়ে কেউ আশা ভরসাও করতো না। 2019 সালের একটা ছবি ভুটানের সঙ্গে আমরা ম্যাচে দেখেছি, জাতীয় স্টেডিয়াম ফাঁকা, মাঝখানে আপনি ওই মাঠে ছিলেন এবং মানে ইউ সি দ্য চেঞ্জ যে মার্চ মাসে ইন্ডিয়াকে ঠেকায় দেয়া গেল শিলংয়ের মাঠে, তারপর জিনিসটা সাস্টেইন করে গেছে। ওই যে এক্সপেকটেশন, ওই ফুটবলারদের নিয়ে যে এক্সাইটমেন্টটা, সেটার সঙ্গে সমিত সোম আসলেন, কিউবা মিচেল পরে আসবেন, এই এক্সপেকটেশনটা এখন যে পর্যায়ে পৌঁছেছে, আপনি খারাপ সময়টা পার করে আসছেন বলে এখন আপনি ভালো সময় থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারতেছেন। সবচেয়ে বেশি ক্রেজটা তৈরি হলো হামজা চৌধুরীকে যখন দলে আসছে না, আমরা মাঠে যাচ্ছি রেগুলার, তার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি বাফুফেতে যে সে কি পাসপোর্ট হলো কিনা তার, বা ফিফা তাকে অনুমোদন দিল কিনা, এই যে তাকে নিয়ে টুকটাক কথাবার্তা শুরু হলো, তখন থেকে মানুষের আগ্রহটা নতুন করে তৈরি হলো যে হামজার মতো ফুটবলার বাংলাদেশে আসবে। একটা মানুষ বিশ্বাস করছিল না। আমরা যখন নিউজ করছি হামজার সঙ্গে যখন কথাবার্তা আমি তো বলেই দিয়েছিলাম যে হামজা যতদিন বাংলাদেশের জার্সি গায়ে চাপাবেন না আমি বিশ্বাসই করব না। মানে এত দোলা চলে গেছে, মানে কোনবার আমাদের তো শোয়ের একটা কমেন্টস নিয়ে পড়া হচ্ছে মানুষজন সেটাকে অন্যভাবেও ব্যক্ত করলো যে সত্যি আমি বলে দিয়েছিলাম যে এটা আপাতত সম্ভব না, মার্চ উইন্ডোতেও হচ্ছে না, কারণ তখন আমাদের কাছে এটাই আপডেট ছিল। ফিফার লাস্ট যে মেইলটা এসেছিল তখন তো আমরা ওইটাই জানতাম, ফিফারও নতুন করে হচ্ছে ইনফরমেশন জানতে চেয়েছে। এরপর তো হচ্ছে গিয়ে হয়ে গেল। এরপর যখন হলো তখন বিষয়টা হচ্ছে যে তখন মানুষের মনে হলো কি স্বপ্ন ভাঙলো, মানে একটা স্বপ্ন দেখছিল, স্বপ্নটা সত্যি হবে কিনা। এবং হামজা যখন অনুমোদনটা পেয়ে গেল, ফিফা যখন বলে যার কোনো সমস্যা নেই, ফুটবল ফেডারেশন সেটা ডিক্লেয়ার করলো, তখন মানুষ নতুন করে একটা আগ্রহ তৈরি হলো। এবং হামজা যখন ফার্স্ট ম্যাচটা খেললো, ওই ম্যাচে বাংলাদেশ গোল পায়নি, অনেকগুলো গোল পায়নি, কিন্তু ভালো কিছু চান্স ক্রিয়েট করেছে, দুর্দান্ত খেলেছে। শুধু গোলটা পাওয়া হয়নি, জয়টা পাওয়া হয়নি বাংলাদেশ, বাদবাকি সবই করেছে। এই যে ফুটবলের প্রতি নতুন করে একটা, এর আগে আপনি যেটা বলেছিলেন একমত আপনার সাথে যে অনেক সময় স্টেডিয়ামে মানুষ দেখেছি, কিন্তু এটা ওই একটা ম্যাচকে কিন্তু আমরা জানতাম যে এই ম্যাচের পর আবার সেটা ওই যে ক্রেজটা অনেক উপরে উঠেছে, পারদটা অনেক উপরে উঠেছে, নেমে গেছে। কিন্তু হামজা যখন থেকে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়ে গেল তখন থেকে এটার কিন্তু নামেনি কখনো। এরপরে ইন্ডিয়ার সাথে ম্যাচটা দুর্দান্ত খেললো, বেড়েছে। যখন সিঙ্গাপুরের সঙ্গে ঘরের মাঠ হবে, এই ম্যাচটা অনেক আগে থেকে মানুষের আগ্রহ। আমাকে আপনি বিশ্বাস করবেন না, যখন ইন্ডিয়ার সাথে ম্যাচটা শেষ হলো এরপর থেকে অনেকেই টিকিট চাওয়া শুরু করেছে, ভাই ওই ম্যাচে কিন্তু টিকিট চাই। আপনি কিন্তু না, টিকিট আমি পাইনি এবং তারা এখনো আমাকে খুঁজছেন, রেগুলার ফোন দিচ্ছেন, ভাই যদি কোনোভাবে টিকিট চাই। আমি এড়িয়ে যাচ্ছি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.